ভৌতিক ও অলৌকিকের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ঘটনাটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। আমার বন্ধু আমাকে যেমনভাবে বলেছিল আমিও আপনাদের ঠিক তেমনভাবেই বলছি। চলুন এইবার ঘটনায় যাই। প্রায় সব মানুষেরই একটা শখ থাকে। কারোর পুরনো মুদ্রা সংগ্রহ করার শখ, আবার কারোর পুরনো বই। আর রায়ার শখ ছিল অ্যান্টিক। মাত্র 25 বছর বয়সেই রায়া শহরের পরিচিত এক তরুণ ফ্রিল্যান্স সাংবাদিক। বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছে কয়েক মাস আগে। বুদ্ধিমান, সাহসী আর ভীষণ কৌতূহলী। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে পুরনো জিনিস সংগ্রহ করত। কখনো রাজবাড়ির ভাঙা ঝাড়বাতি, কখনো 100 বছরের পুরনো ঘড়ি, আবার কখনো কাঠের আলমারি। আর যেগুলো বাইরে থেকে পাওয়া যেত না সেগুলো কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক অ্যান্টিক অকশন ওয়েবসাইট থেকে। ওর বাবা সুবিমল বাবু অবশ্য এসব একদমই পছন্দ করতেন না। তিনি বলতেন, পুরনো জিনিসে ইতিহাস থাকে, আবার অনেক সময় অভিশাপও থাকে। প্রায়ই তিনি রায়াকে সাবধান হতে বলতেন। রায়া হেসে উড়িয়ে দিত, বাবা এগুলো সিনেমায় হয়। সেদিন বিকেল থেকে নিজের ঘরটা নতুন করে সাজাচ্ছিল রায়া। দেওয়ালের রং বদলেছে, নতুন বুকশেলফ এসেছে। কিন্তু হঠাৎই ওর চোখ গেল নিজের খাটটার দিকে। খাটটা খুব সাধারণ, 10-12 বছরের পুরনো, ঘরের সঙ্গে একেবারেই মানাচ্ছে না। সেদিন রাতের খাবার খেয়ে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ল। অ্যান্টিক ফার্নিচারের ওয়েবসাইট ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা আন্তর্জাতিক অকশন সাইটে চোখ আটকে গেল। ছবিটা দেখে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ওর। গাঢ় কালো সেগুন কাঠের বিশাল 4 খুঁটির খাট, চারদিকে অসাধারণ কারুকাজ। খুঁটির মাথায় অদ্ভুত মুখের নকশা, দেখতে যেন মানুষের মুখ, কিন্তু পুরোপুরি মানুষও নয়। বর্ণনায় লেখা ভিক্টোরিয়ান এরা, অ্যারাউন্ড 1884। আর কিছু লেখা ছিল না। বিক্রেতার কোনো ইতিহাস নেই, কোনো রিভিউ নেই, শুধু একটা লাইন, সোল্ড অ্যাজ ইজ। অদ্ভুতভাবে দামও খুব কম। রায়া এক মুহূর্তও ভাবল না, অর্ডার করে দিল। 5 দিন পর খাটটা এসে পৌঁছলো। খাট নামানোর সময় ডেলিভারির 2জন লোক বারবার একে অপরের দিকে তাকাচ্ছিল। একজন বলল, ম্যাডাম এই খাটটা আজই ব্যবহার করবেন? রায়া হেসে বলল, হ্যাঁ। লোকটা কিছু বলতে গিয়েও চুপ করে গেল। চলে যাওয়ার আগে শুধু বলল, রাতে যদি শব্দ শুনতে পান খাট থেকে নামবেন না। রায়া ভেবেছিল মজা করছে। সেই রাতেই প্রথম ঘটনা। রাত 2:30। ঠক ঠক ঠক। মনে হলো যেন খাটের নিচে কেউ ধীরে ধীরে কাঠে আঙুল ঠুকছে। রায়া উঠে নিচে তাকালো, কেউ নেই। পরের রাত, ঠক ঠক, এবার অনেক জোরে। তারপর খাটটা যেন নিজে থেকেই সামান্য দুলে উঠল, যেন কেউ নিচে বসে ধাক্কা দিচ্ছে। তৃতীয় রাতে ঘটনাটা আরও ভয়ঙ্কর হলো। রায়া আধঘুমে শুনল কেউ যেন খুব আস্তে বলছে, নামো, আমার কাছে নামো। চোখ খুলতেই দেখল ঘরের কোণের অন্ধকারে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল।
এরপর পুরো বাড়িতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। রান্নাঘরের বাসনপত্র নিজে থেকেই পড়ে যাচ্ছে, ঘড়ি রাত 3টেতেই বন্ধ হয়ে যাচ্ছে, আলো জ্বলছে নিভছে, দরজা খুলে যাচ্ছে। 10 বছরের অনি একদিন কাঁদতে কাঁদতে বলল, দিদি, তোর ঘরে একটা কাকু থাকে। সুবিমলবাবু রেগে গিয়ে বললেন, আজই খাটটা বের করে ফেলব। কিন্তু 4 জন মিলে চেষ্টা করেও খাটটা 1 ইঞ্চিও সরাতে পারলেন না, যেন মেঝের সঙ্গে জোড়া লেগে গেছে। রায়ার সাংবাদিক সুলভ কৌতূহল এবার জেগে উঠল। সে বিক্রেতার তথ্য খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর ইংল্যান্ডের একটা পুরনো সংবাদপত্রের ডিজিটাল আর্কাইভে একটা খবর পেল। 1887 সালে লন্ডনের এক ধনী ব্যবসায়ী তার স্ত্রীকে এই খাটে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন। তারপর নিজেও একই খাটে আত্মহত্যা করেন। বাড়ির পরের মালিক, তারও মৃত্যু। তার পরের মালিক, সেও। মোট 9 জন মালিক, সবাই একই ঘরে একই খাটে। আর প্রত্যেকের মৃত্যুর আগে প্রতিবেশীরা একটা কথাই বলেছিল, প্রতিদিন রাত 3টে খাটের নিচ থেকে টোকা শোনা যেত। রায়া খবরটা বাবাকে দেখালো। সুবিমলবাবুর মুখ ফ্যাকাশে। তিনি বললেন, আমি প্রথম দিন থেকেই বলেছিলাম। সেদিন রাতে রায়া ঠিক করল সব কিছু ক্যামেরায় রেকর্ড করবে। রাত 3টে, ক্যামেরা চলছে, ঠক ঠক ঠক। তারপর খাটের নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা সাদা শুকনো হাত, মানুষের হাত, কিন্তু অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো কাঠের মতো শক্ত। রায়া চিৎকার করে উঠল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হাতটা ধীরে ধীরে ওর পা চেপে ধরল আর টানতে শুরু করলো খাটের নিচে। ঠিক তখনই দরজা ভেঙে সুবিমলবাবু ঢুকে পড়লেন। তিনি রায়াকে ধরে টান দিলেন। 2 দিক থেকে টানাটানি। হঠাৎ এক বিকট চিৎকার। তারপর সব শান্ত, হাতটা অদৃশ্য। পরদিন সকালে এক তান্ত্রিককে ডাকা হলো। তিনি ঘরে ঢুকেই বললেন, এটা কোনো সাধারণ প্রেত নয়। যে মারা গেছে সে নিজের মৃত্যুর যন্ত্রণাটাকেই আশ্রয় করেছে। খাটটাই এখন ওর শরীর। অনেক মন্ত্রপাঠ, যজ্ঞ আর পূজার পর অবশেষে খাটটাকে বাড়ির বাইরে আনা গেল। সিদ্ধান্ত হলো এটাকে পুড়িয়ে ফেলা হবে। কিন্তু আগুন ধরানোর পরেও কাঠে আগুন লাগলো না। ঘন্টার পর ঘন্টা কেরোসিন ঢালার পরও না। শেষ পর্যন্ত তান্ত্রিক বললেন, এটাকে ধ্বংস করা যাবে না, শুধু বন্দি করে রাখা যাবে। খাটটাকে লোহার শিকল দিয়ে বেঁধে নদীর ধারে এক পরিত্যক্ত গুদামে রেখে দেওয়া হলো। তারপর 6 মাস কেটে গেল। সবাই স্বাভাবিক। রায়াও আবার কাজে ফিরে গেল। একদিন হঠাৎ কৌতূহলবশত সে পুরনো অকশন ওয়েবসাইটে ঢুকল, নিজের কেনা অর্ডারটা দেখতে। কিন্তু সেখানে কোনো অর্ডারের রেকর্ড নেই, কোনো বিক্রেতা নেই, ওয়েবসাইটটাই নেই, যেন কোনো দিন ছিল না। রায়া অবাক হয়ে ল্যাপটপ বন্ধ করতে যাচ্ছিল। ঠিক তখনই মোবাইলে একটা নোটিফিকেশন এলো, কংগ্রাচুলেশনস, ইয়োর অ্যান্টিক বেড হ্যাজ বিন সাকসেসফুলি রিলিস্টেড ফর অকশন। রায়ার বুকের ভেতরটা হিম হয়ে গেল, কারণ খাটটা তো এখনও সেই তালাবন্ধ গুদামেই থাকার কথা। তাহলে নিলামে উঠল কিভাবে? আর আজও যদি কোনো নতুন সংগ্রাহক সেই খাটটা কিনে ফেলেন, তাহলে হয়তো আজ রাত 3টে আবারও
কোথাও কোনো অন্ধকার ঘরে শোনা যাবে ঠক ঠক ঠক। এই ছিল আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী শনিবার। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।